হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না। ডিজিটাল যুগে এসে আমরা খুব সহজেই এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের খাবার রান্না করে খেতে পারি। আর এই এঁচোড় চিংড়ি যে কোনো মাংসের স্বাদকেও হার মানাবে। তাই যারা এঁচোড় পছন্দ করেন তারা এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এঁচোড় রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগছে কাঁচা কাঁঠাল। তো আমি কাঁঠালটা প্রথমেই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নেব। তো সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি এই কাঁঠালের টুকরাগুলো পানিতে ঢেলে দিচ্ছি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিব। যে ভাপানো হয়ে গেছে, এখন আমরা পানিটা ছেঁকে নেব। এঁচোড় রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 5 থেকে 7টা কাঁচামরিচ কুচি, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 3 টুকরা এলাচ। এখন আমরা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেলের দুধ। আবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে পানি শুকিয়ে এসেছে, এখন আমি আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে নারকেলের কাঁচা গন্ধ না থাকে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালটা আগে থেকে কিছুটা সিদ্ধ করা, তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি এটাকে ঢেকে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। পরিবেশনের জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এই পাত্রে আমরা এঁচোড়গুলো পরিবেশন করে নিচ্ছি। এই এঁচোড় খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং এটা খুব হেলদিও বটে। তো রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।